ওম নমো ভগবতে রুদ্রায় নম, ওম নমো ভগবতে রুদ্রায় নম, ওম নমো ভগবতে রুদ্রায় নম। কত রকমের রুদ্রাক্ষ হয়, প্রতিটির বিশেষত্ব কি আলাদা? দেবাদিদেবের প্রিয় রুদ্রাক্ষ কোনটি? রুদ্রাক্ষ পরার সফলতাই বা কী? তো বন্ধুরা, ভালো করেই জানেন এটা শ্রাবণ মাস। আপনারা কিন্তু এ মাসে চাইলে রুদ্রাক্ষ পরতে পারেন অনায়াসে। ভোলেনাথের আশীর্বাদ কিন্তু এই মাসে বেশি থাকে, সেই জন্য এই মাসটাই বেশি করে মানুষ পছন্দ করে নিয়েছে রুদ্রাক্ষ ধারণের জন্য। আপনারা যে কোনো রুদ্রাক্ষ পরতে পারেন। তো আমি আজকে রুদ্রাক্ষ নিয়ে বিস্তারিত বলবো। কতমুখী রুদ্রাক্ষ পরলে কী হয়, কত রকমের রুদ্রাক্ষ আছে, সবটাই বিস্তারিত বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। পাশে থেকে সবসময় উৎসাহ দিন, তাহলে আমি এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো। আর অল বাটনে প্রেস করে রাখবেন, আমি এরকম ধরনের ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আজকে সোজা চলে যাই। প্রথমে রুদ্রাক্ষ পরার সুফল কী? ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বন্ধুরা, যদি রুদ্রাক্ষ পড়েন অবশ্যই যে কোনো ভোলেনাথের বীজ মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রগুলো 108 বার জপ করে ওটাকে আগে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন, যেমন ভোলেনাথকে করেন। সোমবার দিন হলে আরও বেটার হয়, কারণ সোমবার হচ্ছে ভোলেনাথের সবথেকে প্রিয় দিন। তো সোমবারে আপনারা পড়ে নেবেন অভিষেক করে, পঞ্চামৃত দিয়ে পুজো করে তারপরে আপনারা ওটা ধারণ করে নেবেন। পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। যেখানে ভোলেনাথের অশ্রুবিন্দু পড়েছিল সেখানেই একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয়েছিল। এইভাবেই রুদ্রাক্ষের সৃষ্টি। ভোলেনাথের অত্যন্ত প্রিয় হচ্ছে রুদ্রাক্ষ। শিবের বেশিরভাগই উপাসকরা গলায় রুদ্রাক্ষের মালা পরেন। পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। যেখানে তার অশ্রুবিন্দু পড়ে সেখানেই একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয়। বলা হয় শ্রাবণ মাসে যদি রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে খুব শুভ। আর যদি সোমবারে পড়েন তাহলে তো ভোলেনাথের পুরো আশীর্বাদই আপনারা পাবেন। আর মোটামুটি আপনারা জানেনই রুদ্রাক্ষ অনেক ধরনের হয়, মোট 14 রকমের হয়। প্রত্যেকটি রুদ্রাক্ষের নিজস্ব বিশেষত্ব আছে। রুদ্রাক্ষ হলো একটি পবিত্র বীজ, যা হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আধ্যাত্মিক এবং শারীরিক উপকারিতার জন্য পরিচিত। এটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং প্রতিটি প্রকারের রুদ্রাক্ষের নিজস্ব বৈশিষ্ট্য এবং উপকারিতা আছে। সাধারণত রুদ্রাক্ষ শারীরিক এবং মানসিক শান্তি, একাগ্রতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহৃত হয়। 14 ধরনের যে রুদ্রাক্ষ আছে সেই রুদ্রাক্ষের পৃথক পৃথক বিশেষত্বগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে বলবো একমুখী রুদ্রাক্ষ, সবথেকে প্রিয় এটা ভগবানের। এটি ধারণের ফলে ধন সম্পদ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি পড়ার আগে ওম হ্রিং নমো মন্ত্রটি জপ করবেন 108 বার। এবার বলবো দ্বিমুখী রুদ্রাক্ষ। দ্বিমুখী রুদ্রাক্ষকে অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষ বলা হয়। এটি পড়ার ফলে মনের সকল বাসনা পূর্ণ হয়। এই রুদ্রাক্ষ ধারণের আগে ওম নমো মন্ত্রটি জপ করতে হয়। ত্রিমুখী রুদ্রাক্ষ। অগ্নিদেবের পছন্দের রুদ্রাক্ষ হলো ত্রিমুখী রুদ্রাক্ষ। এটি ধারণের ফলে সকল মনোবাঞ্ছা দ্রুত পূরণ হয়। এটি পড়ার পূর্বে ওম ক্লিম নমো মন্ত্রটি জপ করতে হয়। চারমুখী রুদ্রাক্ষ। স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ এই রুদ্রাক্ষের সঙ্গে রয়েছে। এটি ধারণ করার ফলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। জীবন থেকে অর্থ সমস্যা দূর হয়। ওম হ্রিং নমো মন্ত্রটি জপ করে এই রুদ্রাক্ষটি ধারণ করতে হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ। জীবনের সকল সমস্যার সমাধান পেতে সাহায্য করে এই 5মুখী রুদ্রাক্ষ। কালাগ্নি দেবতার পছন্দের রুদ্রাক্ষ এটি। এটি ধারণের আগে ওম হ্রিম নমো মন্ত্রটি জপ করতে হয়। এটা সবাই পড়তে পারে, এটা খুব সুলভ, মানে অল্প দামে পাওয়া যায়। 6মুখী রুদ্রাক্ষ। কার্তিকের অত্যন্ত প্রিয় এটি। এটি ধারণের ফলে রোজকার জীবনের নানা রকম পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে পড়ার আগে অবশ্যই ওম হ্রিম হুম নমো মন্ত্রটি জপ করে তারপরে ধারণ করবেন। 7মুখী রুদ্রাক্ষ। এটা কিন্তু ভীষণই ভালো রুদ্রাক্ষ একটি। অতিরিক্ত আর্থিক ক্ষতি হয়ে গেলে তা কাটিয়ে ওঠার জন্য 7মুখী রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দেওয়া হয়। ওম হুম নমো মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। এবার বলবো 8মুখী রুদ্রাক্ষ। ওম হুম নমো মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। 9মুখী রুদ্রাক্ষ।
নমুখী রুদ্রাক্ষ হচ্ছে 9টা দেবী স্বরূপ বলে মনে করা হয় এই রুদ্রাক্ষকে। সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে এই রুদ্রাক্ষ পরা যেতে পারে। এই রুদ্রাক্ষ পরার সময় ওম হ্রিম হুম নম মন্ত্রটি জপ করে পড়বেন। সব কিছুতেই কিন্তু 108 বার বলবেন। তার সাথে ওম নম শিবায় বা ত্রম্বকম, যেটা মৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবের গায়ত্রী মন্ত্র, এগুলো আপনারা জপ করতে পারেন, সবকটাই 108 বার। এবার বলবো দশমুখী রুদ্রাক্ষ। দশমুখী রুদ্রাক্ষকে প্রভু বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। এটি ধারণে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। এটি পড়ার পূর্বে ওম হ্রিম নম মন্ত্রটি জপ করতে হয়। 11মুখী রুদ্রাক্ষ। রুদ্রদেবের স্বরূপ এই রুদ্রাক্ষ ধারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় বলে বিশ্বাস। এর জন্য ওম হ্রিম হুম নম মন্ত্রটি জপ করতে হয়। এবার বলবো 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষকে চুলে ধারণ করতে হয়। দেহের অন্যান্য জায়গায় কিন্তু এটা পড়া যায় না। ওম ক্রৌম খৌম রৌম নম মন্ত্র জপ করে এটা পড়া উচিত। এটা সাধারণত কেউ পড়ে না। এবারে যাই 13মুখী রুদ্রাক্ষ। ভাগ্যের হাল বদলাতে ওম হ্রিম নম মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। শেষে বলবো 14মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করে। ওম নম এই মন্ত্রটি জপ করে এটি ধারণ করা উচিত। সাথে ভোলেনাথের যে কোনো একটা মন্ত্র আপনারা জপ করে ওটাকে ভালো করে প্রাণ প্রতিষ্ঠা করে ভোলেনাথের আশীর্বাদ নিয়ে পুজো করবেন, তারপরে কিন্তু ধারণ করবেন। সাধারণত 5মুখী এবং 7মুখী রুদ্রাক্ষটাই বেশি পড়ে মানুষে। 5মুখীটা ভীষণ সস্তায় পাওয়া যায়, তাই মানুষে ওটা পড়তে পারে, আর 7মুখীটাও পড়ে। সেই জন্য এই দুটো রুদ্রাক্ষের আমি বিস্তারিত সুফলটা বলবো। 5মুখী রুদ্রাক্ষ হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ নামে পরিচিত। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পবিত্র উপাদান। এটি পরিধান করলে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, আধ্যাত্মিক বৃদ্ধি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। এর উপকারিতা কি? মানসিক শান্তি ও স্থিতিশীলতা। 5মুখী রুদ্রাক্ষ মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহায়ক। শারীরিক সুস্থতা। এটি শারীরিক দুর্বলতা, রক্তচাপের সমস্যা, ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়। আধ্যাত্মিক বৃদ্ধি। এটি পরিধানকারী আধ্যাত্মিক জ্ঞান এবং ধর্ম অনুশীলন বৃদ্ধি পায় এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক। এটি বাধা অপসারণ। এটি পড়লে পথের বাধা, বিপত্তি এবং নেতিবাচকতার শক্তি দূর করতে সহায়ক হয়। অন্যান্য উপকারিতা আছে। এটা পরিধানকারীর আত্মবিশ্বাস, সাহস এবং সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা বৃদ্ধি পায়। এই রুদ্রাক্ষ ভগবান শিবের কালাগ্নি রুদ্র রূপের সাথে যায়। এটি পরিধান করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার বলবো 7মুখী রুদ্রাক্ষের কথা। 7মুখী রুদ্রাক্ষ ধারণ করার কিন্তু কিছু নিয়ম আছে। প্রথমে রুদ্রাক্ষটাকে ভালো করে শুদ্ধ করে নেবেন, দুধ দিয়ে ধুয়ে নেবেন। তারপরে ওম হোম নম বা ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটা 108 বার জপ করে রুদ্রাক্ষটাকে জাগ্রত করুন। এটা পড়ার সময় লাল বা সাদা সুতোয় গেঁথে পড়তে হয়। আর রুদ্রাক্ষ পড়ার সময় আপনার হৃদয়ের কাছাকাছি থাকা উচিত, মানে হার্টটা যাতে টাচ হয় আমাদের, সেইভাবে পড়বেন। এটি লাল বা সাদা সুতোয় গেঁথে গলায় পরতে পারেন বা হাতে পরতে পারেন। আর রুদ্রাক্ষ যখনই পড়বেন সর্বদা ভক্তি এবং শ্রদ্ধার সাথে এটা ধারণ করবেন। নিয়মিত পুজো করবেন, রুদ্রাক্ষকে পরিষ্কার করে রাখবেন নিয়মিতভাবে। যারা গর্ভবতী আছেন সেরকম মহিলারা কিন্তু এটা পড়বেন না। 7মুখী রুদ্রাক্ষ সাধারণত সম্পদ, জীবনে সমৃদ্ধি এবং ভাগ্যের জন্য ধারণ করা হয়। এটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। যারা শুক্রকে স্ট্রং করতে চান অবশ্যই এই রুদ্রাক্ষ পড়তে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে রুদ্রাক্ষ সম্পর্কে বিস্তারিত বললাম। আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান খুব সুন্দরভাবে এই মাসে ধারণ করে নিতে পারেন। এইটা শ্রাবণ মাস এবং ভোলেনাথের সোমবার দেখে পড়ুন। আর বলবো যে যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয়, ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে এটা শেয়ার করে দেবেন, তাদেরও এটা কাজে লাগতে পারে। আর বলবো এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, এই বলে আজকের ভিডিও শেষ করি। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, শিব ও শম্ভু।
ওম তৎপুরুষই বিদ্মহে মহাদেব ধিয়ৈ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জয় ভোলেনাথ, সকলকে ভালো রেখো।